ভ্যানামি চিংড়ি পুকুরে বার্ড ফেন্সিং দেওয়া ছিল, কিন্তু পাখিটি দূর থেকে বুঝতে পারেনি। নিচে নামতেই সুতোয় আটকে পড়েছে। এখন ভাবুন, ওই পাখি কিন্তু আর কখনো ওখানে আসবে না, এবং এই দৃশ্য যেসব পাখি দেখেছে তারাও সেই জায়গায় আসবে না, কারণ প্রাণের ভয় সবার আছে। ভ্যানামি চিংড়ি পুকুরে যদি এইভাবে বার্ড ফেন্সিং দেওয়া যায়, তাহলে পাখির দ্বারা সংক্রমিত রোগ, জীবাণু আসার সম্ভাবনা কম থাকে। তাই অবশ্যই বার্ড ফেন্সিং দেওয়া জরুরি। এই ধরনের ছোট ছোট ব্যবস্থা আপনার অনেক বড় ক্ষতির হাত থেকে রেহাই দেয়। তবে বার্ড ফেন্সিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সুতো যেন টান টান করে বাঁধা থাকে। সুতো যদি টান টানভাবে বাঁধা থাকে, তাহলে সেখান থেকে এক ধরনের আওয়াজ বেরোয়, আর সেই আওয়াজের ভয়ে পাখিরা আসে না। ওপরের ভিডিওতে দেখুন কেমন টাইটভাবে সুতো বাঁধা আছে, কিন্তু এই খামারের বার্ড ফেন্সিংয়ের সুতো ঢিলা হয়ে গিয়েছিল, কোনো আওয়াজ হচ্ছিল না। সেই কারণে পাখিটি সেখানে চলে এসেছে এবং সুতোর সঙ্গে জড়িয়ে গেছে। প্রিয় চাষী বন্ধু, চিংড়ি চাষে বায়োসিকিউরিটি হল একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, যার মাধ্যমে রোগ, জীবাণু, কীটপতঙ্গ এবং অন্যান্য ক্ষতিকর জীব থেকে রোগের প্রবেশ ও বিস্তার রোধ করা হয়। প্রধান বায়োসিকিউরিটি পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে রোগমুক্ত চিংড়ি চারা ব্যবহার করা, পুকুর ও ব্যবহৃত সরঞ্জামের পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ করা, জল পরীক্ষা ও শোধন করা, খামারের মধ্যে অতিরিক্ত মানুষ ও যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা, খামারে বার্ড ফেন্সিং এবং ক্র্যাব ফেন্সিং ব্যবহার করে পাখি, কাঁকড়া এবং অন্যান্য সম্ভাব্য রোগবাহককে আটকানো এবং পুকুরের স্বাস্থ্য ও সঠিক খাদ্য ব্যবস্থাপনা বজায় রাখা। কার্যকর বায়োসিকিউরিটি চিংড়ির স্বাস্থ্য রক্ষা করে, অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধ করে, বাজারে আপনার উৎপাদিত চিংড়ির বিক্রয় নিশ্চিত করে এবং অ্যাকোয়াকালচার শিল্পের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নকে ধারণ করতে সহায়তা করে।